আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমি জানি দেশের মানুষের মন মানসিকতা খুব একটা ভালো নেই। দেশের যে অবস্থা, এসব দেখলে আসলে মানুষের যে কোনো মানুষেরই মন মানসিকতা ভালো না থাকারই কথা। কিন্তু কি করবেন, পরিস্থিতি, বেঁচে থাকতে হবে এভাবেই। আসলে মাঝে মধ্যে চিন্তা করি যে দেশ থেকে যদি না আসতাম তাহলে হয়তো বা আজকে যে পরিস্থিতি দেশের নিয়ে, যে মানুষের মনের মধ্যে যে চিন্তা ভাবনা, সেগুলো হয়তো আমার মধ্যেও থাকতো। কিন্তু আমি এমন দেশে আছি, আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছি নিজের সংসারে। তো তাই আর কি খুঁটিনাটি ছোটখাটো জিনিস আর কি আপনাদের সাথে শেয়ার করি। আমি ফেলছি এটা যে পুরা ভাত বড়। সে বেশ কয়েকটা লাউ আসছে, তো একটা লাউ বড় হয়েছে, সেটা আমি আজানের আব্বুর দ্বারা কেটে নিলাম। কারণ আমি তো অনেক লম্বা মানুষ, আমার হাত অত দূর যায় না আসলে। তো ওর আব্বু লম্বা মানুষ, তাই ওর দ্বারা আর কি লাউটা কেটে নিলাম। তো আমি গাছে পানি দিয়ে দিলাম আমার গাছগুলোতে। আসলে শেয়ার করার মতো না, মানে কিছু নাই বলতে যে এখানকার মানুষের আসলে সেই সময়টা নাই যে অন্য কোনো জিনিস নিয়ে গসিপ করার। তাই আমি আমার লাইফে, মানে আমার যেগুলো সাংসারিক লাইফে যেগুলো হচ্ছে, সেগুলোই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করে আর কি আপনাদের কাছাকাছি থাকতে চাই। কাছাকাছি বলতে যে ভালো মন্দ শেয়ার করে না, জাস্ট এইটুকুই, এর বেশি কিছু না। তো তাই আর কি দৈনন্দিন জীবনে ছোটোখাটো ভালো মন্দ, ভালো লাগা খারাপ লাগাটাই আর কি শেয়ার করি। আল্লাহ দিলে যেগুলা, মানে যারা মারা গেছে তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আসলে কোনো কিছু করার নেই। পাক তাদের বেহেশত নসিব করুক, মাদের মনের মধ্যে, বাবা মাদের মনের মধ্যে সান্ত্বনা দেখ, তাছাড়া আর বলার কিছুই নেই। মানে খুবই খারাপ অবস্থা, এসব দেখে আসলে মন মানসিকতা ভালো থাকে না থাকাটাই স্বাভাবিক। কারণ বাবা মা আমরাও হয়েছি, আমরাও বুঝি কষ্টটা, সন্তান হারার কষ্টটা। সন্তান কষ্ট পেলে যে কষ্টটা লাগে, আমার ছেলের সামান্য বিড়াল, আমাদের যে লিমু, ও একটু গালের মধ্যে খামচি দিছে, তাতেই আমি লিমুর উপরে যে এত রাগ করছি, চিৎকার করি। তো চিন্তা করেন, যার সন্তান চোখের সামনে পুড়ে গেছে, মরে গেছে, তার মানে সেই মা বাবার কি একটা পরিস্থিতি। পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।